যেই ঘরে প্রথম কন্যা সন্তান হয় ওই ঘরে কি কি ঘটে জানলে আপনি অবাক হবেন। মনে রাখবেন, আল্লাহ যেই ব্যক্তিকে খুশি করতে চায় তাকে আল্লাহ পুত্র সন্তান দেয়, আর যেই ব্যক্তির উপর আল্লাহ নিজে খুশি হয়ে যায় ওই ব্যক্তিকে আল্লাহ প্রথম কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। চমৎকার একটি বিষয় এটা। কন্যা সন্তান যেই ঘরে আসে, একটা হাদিস প্রথমে শুনেন, আরও কয়েকটা বিষয় একে একে চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার উপরে খুশি হয়ে যায় তিনটা জিনিস ওই বান্দাকে আল্লাহ দান করে দেয়। তার মাঝে এক নাম্বার হচ্ছে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান উপহার হিসাবে দেয়। সুবহানাল্লাহ, কন্যা সন্তানের উপহার আল্লাহ দিয়ে দেয়। দুই নাম্বারে একটা বর্ণনা আল্লাহর হাবিব বলেছেন যে যেই ঘরে প্রথম সন্তান কন্যা হয়, যে বুকের হুমসা, অর্থাৎ কন্যা সন্তান প্রথম হওয়া মানে হচ্ছে বরকতের আলামত। অর্থাৎ ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের মাধ্যমে একটার পর একটা বরকত দেয়। আপনি যেই বাবাদের কন্যা সন্তানও আছে, ছেলে সন্তানও আছে, ওই বাবাদেরকে একটু খোঁজ খবর নেবেন। আমার মনে হয় 100 জনের উপর যদি আপনি সার্ভেটা করেন, দেখবেন 90 জন বাবা এটা বলবে যে আমার ছেলে হওয়ার পর রিজিকের যে বরকত আল্লাহ দিয়েছিলেন, মেয়ে হওয়ার কারণে এর চেয়ে অনেক বেশি বরকত আমার জীবনে আমি পেয়েছি। এটা দেখবেন আপনি যতজন বাবা আছে, ছেলেও আছে মেয়েও আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখিয়েন। এটা বাস্তব একটা বিষয়, আল্লাহর হাবিব এটার কথাই বলেছেন। আর চিরস্থায়ী একটা ফজিলত যেটা ছেলের ব্যাপারে আল্লাহ বলেন নাই, মেয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ যাকে একটা কন্যা সন্তান দান করে, তিরমিজির বর্ণনা, একটা কন্যা সন্তানকে কোনো আব্বা আম্মা যদি সুন্দরভাবে লালন পালন করে, নেককার পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই আব্বা জান্নাতে চলে যাবে। কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে, সুন্দরভাবে লালন পালন করে নেককার পাত্রের কাছে পাত্রস্থ করতে পারলে, আল্লাহর হাবিব বলেছেন ওই দুই কন্যা সন্তানের প্রতিপালক এবং আমি নবী, আনা হুয়া কাহুয়া কাহাতাইন, এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। এইভাবে আমি নবী ওই কন্যা সন্তানের প্রতিপালককারী একসাথে জান্নাতে থাকবো।